আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দৈহিক সৌন্দর্য। আমি রাসূল সাল্লামকে দেখেই চিনে ফেলেছিলাম। তার চেহারা একজন মিথ্যাবাদীর চেহারা হতেই পারে না। আব্দুল্লাহ বিন সালাম বলছিলেন। আমি আমার ছেলেকে সাথে নিয়ে হাজির হলাম। লোকেরা দেখিয়ে দিল যে ওই যে আল্লাহর রসুল। কাছে গিয়ে বসা মাত্র আমি মনে করলাম যথার্থ ইনি নবী আবু রামছা তাইব। নিশ্চিত থাকো আমি এই ব্যক্তির পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল চেহারা দেখেছি। তিনি কখনো তোমার সাথে লেনদেনে অসততা করতে পারে না। এ ধরনের মানুষ যদি উটের মূল্য না দেয় তবে আমি নিজেই কাছ থেকে ফিরিয়ে দেব। জৈনিক ভদ্রমহিলা। আমরা এমন সুদর্শন মানুষ আর দেখিনি। আমরা ওর মুখ থেকে আলো বিকীর্ণ হতে দেখেছি। আবু কারসানার মা ও খালা। রাসূলুল্লাহ চেয়ে সুন্দর সুদর্শন কাউকে আমি দেখিনি। মনে হতো যেন সূর্য ঝিকমিক করছে। আবু হুরায়রা। তুমি যদি রাসূলুল্লাহকে দেখতে তবে তোমার মনে হতো যেন সূর্য উঠেছে। রবি বিনতে মুয়াজ। রাসূলুল্লাহকে যে দেখতো সে প্রথমে দৃষ্টিতেই হতভম্ব হয়ে যেত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একবার জ্যোৎস্না রাতে রাসূলুল্লাহকে দেখেছিলাম। তিনি তখন লাল পোশাকে আবৃত ছিলেন। আমি একবার চাঁদের দিকে আর একবার তার দিকে তাকাচ্ছিলাম। অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চেয়েও বেশি সুন্দর। হযরত জাবের বিন সামুরা। আনন্দের সময় রাসূলুল্লাহের চেহারা চাঁদের মতো ঝকমক করত। এটা দেখে আমরা আনন্দ টের পেতাম। কাব বিন মালিক। তার চেহারা চাঁদের মতো চমক ছিল। হিন্দু বিন আবি হালা। মুখমণ্ডল। পূর্ণিমার চাঁদের মতো গোলাকার। বারা বিন আজিব। তার মুখমণ্ডল পুরোপুরি গোলাকার ছিল না, তবে প্রায় গোলাকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রশস্ত কপাল, বাঁকানো চিকন ও ঘন ভ্রু, উভয় ভ্রু আলাদা। উভয় ভ্রুর মাঝখানে একটা উঁচু রগ ছিল। রাগান্বিত হলে এই রগ স্পষ্ট হয়ে উঠত। হিন্দু বিন আবি হালা। কপালে আনন্দের চিহ্ন ফুটে উঠত। কাব বিন মালিক। বর্ণ। চুনের মতো সাদাও নয়, শ্যামবর্ণ নয়, গমের মতো রং, তবে একটু সাদাটে। হযরত আনাস। লালচে সাদা হযরত আলী। সাদা তবে লাবণ্যময়। সাদাদীপ্ত হিন্দু বিন আবি হালা। শরীরটা যেন রূপার তৈরি। সুপ্রপ্রাণ বন্ধুরা, এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাদের দৈহিক গঠন। এই পরবর্তী পর্বে আপনাদের সামনে নিয়ে আসতেছি পরের বিষয়গুলো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।